চাই, আল্লাহর আইন চাই, অবিলম্বে গণভোট দিতে হবে, দিয়ে দাও, অবিলম্বে জুলাই সনদ, অবিলম্বে গণভোট, সব সমস্যার সমাধান আর কোরআনের আলো। তোমার নেতা আমার নেতা, আল্লাহর আইন চাই, শত লোকের শাসন চাই, শত লোকের মার্কা। তোমার নেতা আমার নেতা, অবিলম্বে গণভোট, আমি অবিলম্বে জুলাই সনদ, তারপরে জাতীয় নির্বাচনের তারিখ। যতক্ষণ পর্যন্ত গণভোটের তারিখ আগামীতে ঘোষণা না হবে, যতক্ষণ পর্যন্ত স্বীকৃতি না দেওয়া হবে আইনগত ভাবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন থেকে পিছিয়ে যাব না। আমরা কথা বলতে চাই না। এ পর্যায়ে খুবই সংক্ষেপে কথা বলছেন জেলা সেক্রেটারি ভাই ইকবাল হুসাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কেন বিক্ষোভ মিছিল করেছি আপনারা জানেন। সে গতকালকে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সে আমাদের তাদের পক্ষ হয়ে ঘোষণা বাংলাদেশের জনগণ মানে না। বাংলাদেশের জনগণ চাই আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে একটা গণভোটের মাধ্যমে একটা যে জুলাই সনদ হয়েছে, এই জুলাই সনদকে আইনি মর্যাদা দেওয়া। এই জন্য আমরা চাই আগামী এই নভেম্বরের ভিতরেই গণভোটের আয়োজন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে সরকারের যে তাল ভাঙা শুরু হয়েছে, এই তাল ভাঙা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। অবিলম্বে গণভোট দিয়ে বাংলাদেশের মানুষের যে জন আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা সরকারকে পূরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আজকে আপনারা যে বিক্ষোভ মিছিল করলেন, এই বিক্ষোভ মিছিলে আসার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আমরা মনে করি গণভোট এবং একই তারিখে জাতীয় নির্বাচন কোন একটি পক্ষকে সন্তুষ্ট করার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। যারা জুলাইয়ের রক্ত দিয়েছে, কোরবানি করেছে, আহত হয়েছে, তাদের দাবিকে উপেক্ষা করা হয়েছে। বাংলাদেশের বেশিরভাগ দল গণভোট আগে চায়, জাতীয় নির্বাচন পরে চায়। সরকার আমাদের কথায় কর্ণপাত করে নাই। আমরা আজকের এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, যতক্ষণ গণভোট আগে না হবে জাতীয় নির্বাচন হবে না, হবে না এবং আমরা মানি না। সম্মানিত ভাইয়ের পর্যায়ে কথা যাচ্ছেন এই সংগঠনের এই গণমিছিলের যে নেতৃত্ব দিয়েছেন জেলার নেতৃবৃন্দ, এবং সাথে সাথে আজকে শেষ কথা বলবেন, দোয়া করবেন জেলা জামাতের সংগ্রামী আমিন মেহেরপুরে 1 আসনের নমিনি হযরত মাওলানা তাজউদ্দীন খান। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, সকলে ভালো আছেন? আমরা আপনাদেরকে এই মুহূর্তে ডাকতে চাইনি, কিন্তু এমন একটা বিষয় আমাদের সামনে দাঁড়িয়েছে। এ দেশ, এ জাতি 54টা বছর দেখে এসেছে দুর্নীতি দমন কমিশন দলের পক্ষ থেকে নিয়োগ করার কারণে বাংলাদেশে দুর্নীতি বন্ধ হয় না, সরকারি দলের লোকজনের দুর্নীতি খুঁজে পাই না। এই গণভোটের মাধ্যমে আমরা চাচ্ছি স্বাধীন দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে যারা দুর্নীতিবাজ তাদেরকে গ্রেপ্তার করে দেশটাকে পরিচালনা করতে হবে। আমরা চাচ্ছি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে, প্রধানমন্ত্রী দেশের সর্বময় কর্তার অধিকারী হয়ে যায়, জনগণ তার দিকে তাকিয়ে থাকে এমন একটা প্রধানমন্ত্রী নয়, বরং দলীয় প্রধান আলাদা হবে আর সরকার প্রধান আলাদা হবে। এটা আমরা চাই না, এটা আমাদের গণভোটের অংশ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা চাচ্ছি যে একটা সুষ্ঠু নির্বাচন দিতে হবে লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে, যাতে জনগণ কারো হুমকি ধমকি নয়, নিজেদের স্বাধীন মতামতটা তাদের পছন্দের প্রার্থীকে দিতে পারে। আমরা তো বলছি না যে আমাদেরকে দিতে হবে, আমরা বলছি জনগণ যাকে পছন্দ করে
জনগণ তাদের মতামতটা দেবে। ভাই, আগেই যদি এই গণভোটের মাধ্যমে এই সনদগুলা পাস না করা হয়, তাহলে সন্দেহ থেকে যায় আগামী নির্বাচন সুষ্ঠু হয় কিনা, সন্দেহ থেকে যায় আগামী নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড হয় কিনা। এই জন্য আমরা আজকে সারা দেশের মিছিলের অংশ হিসাবে মেহেরপুরে আমরা মিছিল করলাম। আগামীর গণভোট জাতীয় নির্বাচনের আগেই দিতে হবে এবং তার ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে যথাসময়তে, এই দাবি রেখে আজকের এই প্রোগ্রাম এখানে আমরা শেষ করছি। জুলাই সনদ পাশ করে এটা হবে ইনশাল্লাহ। বিধায় আজকে এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত ভাইরা, আপনারা বিশৃঙ্খল ভাবে যাবেন না, রাস্তার এক পাশ দিয়ে যাবেন, আর এক পাশ খালি রাখবেন।